গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো সকাল সকাল সবার ঘুম ভেঙে গেছে আজকে, যেহেতু প্রচণ্ড গরম। এত গরমে রাতে কারো ঠিকমতো ঘুম হয়নি। তো মেয়েও আজকে সকাল সকাল উঠে গেছে, উঠে ওর বিছানার চাদর বালিশের কভার সবগুলো চেঞ্জ করে নিয়েছে। ওগুলো সব কালকে ধুয়ে দেবো। আর আজকে আমার বিছানার চাদর বালিশের কভার ওগুলো সব খোলা হয়েছে, মশারি ওগুলো সব আজকে ধুয়ে দেবো। এই বালিশগুলো নতুনই বানানো হয়েছে। তো কভারগুলো বালিশগুলো মনে হচ্ছে খুবই বড়, কভারগুলো হয় না, সহজে ভরতে চায় না বালিশে। তো কভারগুলো মনে হয় একটু বড় নিতে হবে। আর বালিশগুলো কিছুদিন ইউজ করার পর হয়তো নরম হবে, তারপর কভারগুলো লাগাতে সুবিধা হবে। তো যাই হোক, এদিকে ওর বিছানা তোলা হয়ে গেছে, আমারও আমার ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আর এদিকে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলতে। কালকে সব খুলে রেখেছিলাম, আমার বিছানার চাদর, বালিশের কভার, তারপর মশারি, কোল বালিশের কভার, এগুলো সব খুলে রেখে দিয়েছিলাম। ওগুলো আজকে সকালে সব ধুয়ে নিয়েছি। আর এদিকে সকালে সব কাজ তো হয়ে গেছে, ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কাজ হয়ে গেছে। আর সকাল সকাল একটু গাটাও ধুয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম। এত গরমে আমি সকালে স্নান করি না, কারণ স্নান করলে সারাদিন রান্নাবান্না করে কাজকাম করে এত ঘেমে যাই, মনে হয় না যে স্নান করেছি। তো সকালবেলা একটু গা ধুয়ে নিই, তারপর রান্নাবান্না সেরে যত বাসন টাসন ধোয়া সব কমপ্লিট করে তারপর একবারে স্নান করি। তো এদিকে আজকে সব বাজারও করা হয়ে গেছে, বাজার করে এসে ও সবজি কাটাও সব হয়ে গেছে। তো এখানে আছে পটল ভাজা হবে আজকে, পটল ভাজা কেটে নেওয়া হয়েছে। মানে পটল ভাজার জন্য পটলগুলো কাটা হয়েছে। আর আজকে নিয়ে এসেছে হচ্ছে পোনা মাছ। তো মাছটা আজকে বাইরে থেকে কাটে আনেনি, ও বাড়িতে নিজেই কেটেছে। আর লাল শাক, আর আজকে হবে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর এখানে সোয়াবিনের জন্য আলু কেটে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আজকে সোয়াবিনটা হবে আমিষ হবে, ওই জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব এগুলো কেটে নেওয়া হয়েছে। আর সোয়াবিনটা এখন ভিজিয়ে নিব। আর আমাদের বাড়িতে যখনই সোয়াবিন রান্না হয় বেশিরভাগই নিরামিষই হয়। ওই আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে দেওয়া হয়, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরার গুঁড়া এগুলো তো দেওয়াই হয়। আর একটু ঘি গরম মশলা দিয়ে দিই। তো আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করব, যেহেতু গরম পড়েছে, গরমের জন্য পেঁয়াজ রসুনটা খাওয়া হয় না। মানে এমনি তো মাছ করতে গেলে বা ডিম করতে গেলে পেঁয়াজ রসুন খেতেই হয়। আর ওই জন্য বাকি তরকারিগুলো একটু নিরামিষই করা হয়, যেমন ডালেও খুব একটা আমাদের পেঁয়াজ রসুন খাওয়া হয় না। তো আজকে মুসুর ডাল হবে, সোয়াবিনের তরকারি হবে। তো দুটোতেই আজকে একটু পেঁয়াজ দিব, মুসুর ডালটাও পেঁয়াজ দিয়ে করব। প্রায় অনেক দিন হয়ে গেল পেঁয়াজ দিয়ে ডাল করা হয় না, তো মুসুর ডালটাও পেঁয়াজ দিয়ে করব, সোয়াবিনটাও পেঁয়াজ দিয়ে করব। আর এদিকে আমি বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে মুসুর ডাল, কাঁঠাল, লাল শাক আর বোলিন শাকটা, আর কাঁঠালটা মাছ। 11:30 রান্নার সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটু টিভি ক্যাবিনেটটা গুছাবো। ওটা দিয়ে যাওয়ার পর পরিষ্কার করা হয়ে গেছে, গোছানো হয়নি, অনেক কিছুর মধ্যে গোছাতে হবে। তো ওটা যখন গোছাবো তোমাদেরকে দেখাবো। আর দেখে নাও আজকে রান্না কী রান্না। এটা হচ্ছে পোনা মাছ, সর্ষে বাটা দিয়ে হয়েছে। এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, আর হচ্ছে লাল শাক ভাজা। তো সোয়াবিনটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে, এমনিতে সবসময় নিরামিষই হয়। এই হলো আজকের রান্না। পরশুদিন যে মেলা থেকে জিলাপিগুলো এনেছিলাম ওগুলো খাওয়া হয়নি, কালকে খেতে ভুলে গেছি। তো আজকে এখন একটু খাওয়াবো 2টা জিলাপি, তারপর শোকেসটা গোছাবো, মানে শোকেস বলতে টিভি ক্যাবিনেটটা গোছাবো। তারপর তো রান্নাবান্না সব কমপ্লিট করে চলে আসলাম এখানে ক্যাবিনেটটা গোছানোর জন্য। তো এখানে এত ধুলা পড়ে, প্রত্যেক দিন এটাকে সকালে একবার মুছতে হয়, আবার বিকালেও একবার মুছতে হয়। তো রাস্তার ধারে তো ঘর নাই, ওই রুমটা আমার অনেকটা ভিতরে, তবুও এত ধুলা পড়ে। গরমকাল জন্য হয়তো, শীতকালে মনে হয় না এতটা ধুলা পড়বে। তো যাই হোক, এগুলো সব মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে সব কিছু গোছাবো। আর এই সফটওয়্যারগুলো হচ্ছে ওই জহরতলা মেলা থেকে নিয়ে এসেছিলাম, এই ক্যাবিনেটটা সাজানোর জন্য নিয়ে এসেছিলাম। আর ওই যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে সবুজ রঙের দেখতে পাচ্ছ, ওটা আমি নিয়ে এসেছিলাম হচ্ছে চড়কপূজা মেলা থেকে। আর এই কাপ প্লেটের সেটগুলো আমাকে একটা পিসি দিয়েছে। পিসি বলতে আমার নিজের পিসি না, আমার পাড়াতে একটা পিসি আছে, ওই পিসি আমাকে এটা গিফট করেছিল। তো এখানে টোটাল 6টা ছিল সেটে কাপ, 6টা প্লেট, 6টা। তো 2টো কাপ ইউজ করা হয়ে গেছে, ওগুলো ভেঙেও গেছে। আর এই ছবিটা হচ্ছে আমার বোনের বিয়ের পর প্রথম যখন অষ্টমঙ্গলা করতে আসে তখনকার ছবি এটা। তো এখানে আমার আগের শোকেসটাতে কয়েকটা ছবি আছে। এই ছবিটা হচ্ছে আমার তখন আমি ক্লাস 8-এ পড়ি, অনেক দিন আগের ছবি, এগুলো যেন নষ্ট হয়ে গেছে। আর এখানে আছে আমার 2 বান্ধবী আর আমি।
তো আমরা গেছিলাম হচ্ছে সরস্বতী পূজায় ঘুরতে। আর আমার এক বান্ধবী মায়ের কাছ থেকে আমি শাড়ি নিয়ে পরেছিলাম। তো আমার মায়ের শাড়িগুলো যেহেতু ভারী ভারী, তো আমার পছন্দ হতো না, আমি পরতাম না। ওর মার কাছ থেকে নিয়ে শাড়িটা পরেছিলাম আর সবাই মিলে ছবি তুলেছিলাম। এটা অনেক দিন আগের ছবি। আর এখানে আমার সব বরের জামা কাপড়গুলো এক্সট্রা করে রেখে দিচ্ছি। এখন সবার জামা কাপড়গুলো আলাদা করে রাখবো। আমারটা একটাতে থাকবে, মেয়েরটা একটাতে থাকবে, আর বরেরটা একটাতে থাকবে। এখানে বেতের ট্রেটা যে দেখতে পাচ্ছ, এটাও জহরতলা মেলা থেকে নিয়েছি। এটা একটু ইউনিক লাগলো, ওই জন্য এটা নিলাম। আর ওখান থেকে নিয়েছি হচ্ছে বেতের নৌকোটা। আর এই ফুলদানিটা ওটা চড়ক পূজা মেলা থেকে নেওয়া হয়েছিল। যাই হোক, ওগুলো সব গুছিয়ে নিয়ে এখানে সান্ধান করে চলে এসেছি, খাবার বেরিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমারটা, আর এখানে হচ্ছে আমার মেয়ের। এই লাল শাকটা আমার মা করেছে, আমিও শাক করেছিলাম। তো আমার হাতে শাকটা খুব আমার ভালো লাগে না খুব একটা, ওই জন্য মার থেকে নিয়েছি। সয়াবিনের তরকারি আর ডালটা আমি রান্না করেছি, আর শাকটা আমার কাছ থেকে নিয়েছি। আর মেয়ে বলছিল ওই পোনা মাছ সর্ষা বাটা দিয়ে, বাটা মাছ সর্ষা বাটা দিয়ে ওটা খেতে ভালোবাসে। তো আবার আলু ছাড়া কিছুই খেতে চায় না। মাছ হোক মাংস হোক, মাছ মাংস না দিলেও চলবে ওকে, কিন্তু আলুটা ওর লাগবে। তো পোনা মাছে ওর জন্য আলু দেওয়া হয়েছিল সর্ষা বাটা দিয়ে। আর এখানে বিকালবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপর উঠে এসে দেখছি এই ডাইনিং রুমটা একদম বালি বালি হয়ে গেছে। তো রাস্তার ধারে খুবই বালি হয়। তো আমাদের এখানে পাইপের কাজ হয়েছে, তো রাস্তাগুলো এখনও ঠিক করা হয়নি, ওর জন্য একদম পুরো রাস্তা বালি বালি হয়ে যায়। তো সাইকেলটা নিয়ে একটু বেরিয়েছিল, তারপর দেখি পুরো বারান্দাটা মানে ডাইনিং রুমটা বালি বালি হয়ে গেছিলো। তো ওটা ঝাড় দিয়ে এখানে এখন পেঁপেটা কাটছি। তো এটা হচ্ছে আমি পরশুদিন নিয়ে এসেছিলাম বাজার থেকে। পাকা পেঁপে তো পাওয়া যায় না, পাকা পেঁপে দেখে নিয়ে এসেছিলাম। তো পরশুদিন একটা খাওয়া হয়েছে, ওটা বেশ ভালোই ছিল। আর এটা দেখে একদম নরম হয়ে গেছে। তো নরম পেঁপেটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, তো ওই জন্য অল্প একটু খেলাম আর বাকিটা রেখে দিলাম, ওটা কালকে ডালে দিয়ে দিব। আর এখানে এখন কেটে নিচ্ছে হচ্ছে আলু আর পেঁয়াজ। আর এটা দিয়ে হবে আজকে সন্ধ্যাবেলার টিফিন হবে ম্যাগি। তো গাজর থাকলে গাজর দিই, তো গাজরটা আজকে নাই। আর শীতকালে তো এমনি সব সবজি দিয়ে ম্যাগি করা হয়, গরমকালে আলু পেঁয়াজ ম্যাগি, আলু পেঁয়াজ গাজর এগুলো দিয়ে ম্যাগিটা করা হয়। তো এগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওই জিলাপিগুলো যে আনা হয়েছিল, ওই জিলাপিগুলো ফ্রিজে রাখা হয়েছে, ক্যারি ব্যাগে রাখা আছে। তো আমি ভাবছি একটু টিফিন কোটাতে করে রাখবো, ক্যারি ব্যাগে থাকলে হয়তো একটু গন্ধ হয়ে যেতে পারে যেহেতু গরমকাল। আর এই জিলাপিগুলো খেতে অতটা ভালো না, যেটা চড়ক পূজা মেলা থেকে আনা হয়েছিল ওটা খুবই ভালো ছিল। তো সেদিন তো হাফ কিলো আনা হয়েছিল, তো খেয়ে কারো মন ভরেনি। তো ওই জন্য ভাবলাম এখান থেকে 1 কিলো নিয়ে নিই। তো 1 কিলো নিয়েও দেখছি জিলাপিটা খুব একটা ভালো না। তো যাই হোক, এটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই, তারপর জিলাপিগুলো টিফিন কোটোতে ভরে রাখবো। তো এদিকে আমার ম্যাগিটাও করা হয়ে গেছে, ম্যাগিটা করে মেয়েকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে টিউশন চলে যাবে। আর আমি খাবো একটু পরে। আর আমার বরকেও দিয়ে দিয়েছি, ও বললো আজকে একটু ম্যাগি খাবে। ও ম্যাগিটা খুব একটা খায় না, ম্যাগি চাউমিন খুব একটা খায় না, তো আজকে বললো খাবে, তো ওকে একটু দিলাম। আর এদিকে জিলাপিগুলো সব টিফিন কোটাতে ভরে এখন ফ্রিজে রেখে দেবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তখনই তোমাদের সামনে নোটিফিকেশনটা চলে আসে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।